ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ লক্ষ্মীগঞ্জ বাজারে মুদির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন বলেন, সকাল 7:30 দিকে দোকানের ভিতরে ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ে দোকানে থাকা মালামাল আগুনে পুড়ে হয় ছাই। আপনি এখন আসলেন না, আমরা তো সব দোকানপাট পুজো ছাই হয়ে যেতে, তখন তো আমি তো মনে করুন আমার কোনো হুঁশ নাই, তখন আমি যত তাড়াতাড়ি সম্ভব মনে করেন আমি বাজারে আসলাম। আমি তো মনে করছি প্রথম যে আমার দোকানে মনে হয়তো আগুন, ইলেকট্রিকের দোকান। বাজারে ব্যবসায়িকগণ বলেন, আগুনের সূত্রপাতটা কোথায় থেকে হয়েছে আমরা কেউ বলতে পারছি না। হয়তোবা শর্ট সার্কিট থেকেই এমন অগ্নিকাণ্ডর সৃষ্টি হয়েছে বলে জানান তারা বলেন, দোকানদারে বেশ কিছু টাকার মালামাল নষ্ট হয়েছে। আনুমানিক 6 থেকে 7 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তারা। লাগলো আগুন, ভিতর থেকে আগুন ধীরে ধীরে বড় হয়েছে, আমরা এটা আসলে বলার ভাষা নাই। কিরকম টাকার ক্ষতি হইতে পারে? এখানে আপনার একটা মনিহারি দোকান, বড় দোকান বাজারের মধ্যে, আমরা তো বুঝতেই পারি কিরকম মাল থাকতে পারে দোকানে, প্রচুর টাকা। পার্শ্ববর্তী দোকানদার বলেন, তার অনেক খুচরা বাংতির প্রয়োজনপত্র, ভ্যানগাড়ি চালকদের কাছে খুচরা বাংতি টাকাও সংগ্রহ করতেন। বান্ডিলকৃত টাকাও আগুনে পুড়ে হয়ে গেছে ছাই। অনেক টাকার বাংতি ও খুচরা টাকাও ছিল বলে জানান পার্শ্ববর্তী দোকানদার সিরাজুল ইসলাম। আমরা যে ভ্যানগাড়ি চালায় যে হকারগুলো আছে, এই হকারগুলোরা দেখাশোনা করতো, বাংতি টাকা টুকা লাগতো, তার অ্যাকাউন্টে সবসময় ক্যাশের মাধ্যমে 70-80 হাজার 1 লাখ টাকা বাংতি থাকতো। তখন তারা আগুন লাগার পরে তারা জিজ্ঞাসা করলাম, সে বলছে তার প্রচুর টাকা ছিল, বাংতি টাকা টোকা ছিল এখানে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল, স্থানীয় লোকজন আগুন নিভাতে পারেননি। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এত ভয়াবহ আগুন ছিল, ফায়ার সার্ভিস নিভানোর পরেও সব মালামাল পুড়ে হয় চাই, এমন বর্ণনাই দিচ্ছেন পার্শ্ববর্তী দোকানদার ব্যবসায়ী সিরাজুল ইসলাম। এসে গেছে ফায়ার সার্ভিসে, আগুন আপনার নিয়ন্ত্রণে আনছে আর কি, এই আগুনটা নিয়ন্ত্রণে আনছে। দোকানটাতে পড়ছে, ওনার নামটা একটু বলেন ভালো করে। ওনার নাম হইলো হোসেন ব্যাপারী আর কি। হোসেন ব্যাপারী, উনি এখানে উপস্থিত ছিল না, তো ওনারে খবর দিয়ে। আগুনে সব মালামাল পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে গেছেন মুদির দোকানদার হোসেন ব্যাপারী। তিনি নতুন করে ব্যবসা শুরু করার মতো টাকা পয়সাও নেই বলে দাবি করেন পার্শ্ববর্তী দোকানদার সিরাজুল ইসলাম। কোথায় টাকা জোগাড় করবো, টাকা জোগাড় করার তো একটা বাউ নাই, তো আমরা সব দোকানদারের সব সম্বল দোকানেই থাকে, বাড়িতে থাকে না। টাকা পয়সা অনেক সবগুলো পুড়ে গেছে নাকি? কথাই বলে চুরে নিলে কি নেয়, আগুনে পুড়লে সবকিছু হয়ে যায় পুড়ে ছাই, নিঃস্ব হয়ে যান একজন মানুষ। আল আমিন আকন্দ, ঈশ্বরগঞ্জ লক্ষ্মীগঞ্জ বাজার। ফেসবুক পেজ ARTV সবাই ফলো করুন, পাশাপাশি ইউটিউব চ্যানেল ARTV সবাই সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেল ARTV সবাই সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।